হে দেয়া আজকের টপিকটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। বিশেষ করে যারা বিগিনার্স লেভেল বিলং করো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। অক্সিলিয়ারি ভার্বের ক্লাসিফিকেশন এবং অক্সিলিয়ারি ভার্বের বেসিক কাজটা কি, এটা নিয়ে অনেকের মধ্যে অনেক ঝামেলা আছে। তো আজকে আমার চেষ্টা থাকবে সম্পূর্ণ ভিডিওতে অক্সিলিয়ারি ভার্বের টোটাল ক্লাসিফিকেশন আই উইল এক্সপ্লেন ইন এ ডিটেলড ওয়ে। ওকে, সো লেটস গেট গোয়িং। প্রথমে আসি, অক্সিলিয়ারি ভার্ব অর্থ কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে সাহায্যকারী ক্রিয়া। এবং আমরা এও জানি যে অক্সিলিয়ারি ভার্বের কিছু অল্টারনেটিভস আছে, যেমন ডিপেন্ডেন্ট ভার্ব, হেল্পিং ভার্ব। ওকে, সো যেহেতু এটা নির্ভরশীল একটি ক্রিয়া কিংবা সাহায্যকারী ক্রিয়া, সো এটার ডিপেন্ডেন্ট ভার্বও বলতে পারি, কিংবা অক্সিলিয়ারি বলতে পারি, কিংবা হেল্পিং বলতে পারি। দিস ইজ রিয়েলি অথেন্টিক ইনফরমেশন দ্যাট আই এম টেলিং ইউ। অক্সিলিয়ারিকে প্রথমত ভাগ করেছে দুভাগে, একটি হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, আরেকটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারিকে আবার ভাগ করেছে তিন ভাগে: টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব অ্যান্ড টু ডু ভার্ব। টু বি ভার্ব হচ্ছে আটটি, সেগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, বি, বিন, বিং। এবার আসুন টু হ্যাভ ভার্ব, তিনটি: হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। যদিও কেউ কেউ আবার হ্যাভিংও টু হ্যাভ ভার্ব হিসেবে বলে থাকেন। সো মেইনলি আমরা তিনটি বলে থাকি: হ্যাভ, হ্যাজ, হ্যাড। আবার কেউ চাইলে হ্যাভিংও বলতে পারে। এবার আসেন টু ডু ভার্ব, যেটাকে আমরা ডু ভার্ব বলে থাকি অনেক সময়। ডু, ডাস, ডিড। আরেকটি ভার্ব আছে ডস্ট, যেটা লিটারেচারে আমরা ব্যবহার করতে দেখি, অনেক রাইটার এটা ব্যবহার করেছে, ডস্ট, ডিইউএসটি। যাই হোক, মেইনলি আমরা ব্যবহার করে থাকি তিনটি: ডু, ডাস, ডিড। ওকে, এবার আসেন মডেল অক্সিলিয়ারি ভার্ব। মডেল অক্সিলিয়ারি ক্লাসিফিকেশনে অনেকের মধ্যে অনেক বিভ্রান্তি আছে। কেউ 4 প্রকার বলে থাকে, কেউ 5 প্রকার বলে থাকে। এক একটা মডেল অক্সিলিয়ারি ভার্ব এক্সপ্রেশন সেন্টেন্সে এক এক ধরনের হয়। মডেল অক্সিলিয়ারিকে মূলত দুভাবে ভাগ করা, একটা হচ্ছে পিওর অথবা কোর মডেল, অন্যটি হচ্ছে সেমি মডেল। কেউ কি এটাকে সেমাই উচ্চারণ করে থাকে আমেরিকান অ্যাকসেন্টে, ব্রিটিশ অ্যাকসেন্টে হচ্ছে সেমি মডেল। পিওর এবং কোর মডেল হচ্ছে 9টি। আমি আগে বলে রাখছি: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড অ্যান্ড ফাইনালি মাস্ট। ওকে, এবার আসেন সেমি মডেল। সেমি মডেলগুলো হলো ইউজ টু। ইউজ টুর আবার কিছু ক্রাইটেরিয়া আছে: গেট অবলিক বি ইউজ টু, অথবা আমরা এটাকে বলতে পারি বি অ্যাকাস্টম টু। ওকে, অ্যান্ড দেন ought to, need, dare, but don't say need to, dare to. Need to, dare to কিন্তু ভিউয়ার্স মডেল অক্সিলারি নয়, অর্থাৎ এরা সেমি মডেল না। আপনি যদি সেমি মডেল হিসেবে নিড, ডেয়ারকে দেখতে চান তাহলে বলতে হবে নিড এবং ডেয়ার। ওকে, অ্যান্ড দেন এম টু, ইজ টু, আর টু, ওয়ের টু, ওয়াজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, had better, would rather. এরপর আসেন be going to, be able to, be unable to, be likely to, be unlikely to, be interested in, be uninterested in, be about to, will be able to, be bound to, be forced to, be obliged to, be compelled to, be supposed to. সো এগুলো আমরা প্রপারলি জানলে খুব সহজেই বাক্যে আমরা ব্যবহার করতে পারবো। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।